শাহরুখের হাত ধরে বড় পর্দায় রাজকুমার। কোন ছবিতে তার গলায় ফের শোনা যাবে জানি সংলাপ? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পাকিজা, পায়গাম, তিরঙ্গা, বেতাজ বাদশাহ, সওদাগরের মতো বহু জনপ্রিয় ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রাজকুমারকে। দীর্ঘ সময় ধরে বলিপাড়ার প্রথম সারির নায়কদের মধ্যে ঘোরাফেরা করত তার নাম। 1996 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন বলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রাজকুমার। তবে বলিপাড়ার অন্দরে ফিসফাস তাকে নাকি ফের একবার দেখা যাবে বড় পর্দায়। 30 বছর পরে তার ছায়া শরীর ফের একবার বড় পর্দায় দেখতে পাবেন দর্শক শাহরুখ খানের সঙ্গে কিং ছবিতে। ইন্ডাস্ট্রির ফিসফাস ভিএফএক্সের মাধ্যমে আরও একবার পর্দায় জীবন্ত করে তোলা হবে রাজকুমারকে। প্রয়াত বলিনায়কের হাঁটা চলা, কথা বলা, নানা ধরনের অভিব্যক্তি এভাবেই ফের ফুটিয়ে তোলার পরিকল্পনা করেছেন কিং ছবির নির্মাতারা। যদিও এখনো পর্যন্ত শাহরুখ কিংবা ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের তরফে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, এর আগে ভিএফএক্সের মাধ্যমে মহানায়ক উত্তম কুমারকে বড় পর্দায় ফিরিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় তাঁর অতি উত্তম ছবিতে। প্রসঙ্গত, জনপ্রিয় ফরাসি নায়ক জন রেনোয়ার লিও ছবি থেকে অনুপ্রাণিত কিংয়ের গল্প। সে ছবিতে একজন পেশাদার খুনির ভূমিকায় দেখা গিয়েছিল জন রেনোয়াকে, যিনি অবস্থার পরিপ্রেক্ষিতে একজন 12 বছর বয়সী এক অনাথ বালিকার ত্রাতা হয়ে দাঁড়ান। দুর্ধর্ষ গ্যাংস্টারদের গুলির হাত থেকে সেই বালিকাকে বাঁচাতে কিভাবে তার অভিভাবক হয়ে ওঠেন রেনোয়া, তাই নিয়েই এগোয় ছবির গল্প। কিংয়ের গল্প কম বেশি এক, ওই সূত্র জানিয়েছে। তবে সুহানা যেহেতু আর 12 বছরের বালিকা নেই, তাই গল্পের কাঠামোয় খানিক পরিবর্তন এনেছেন পরিচালক সুজয় ঘোষ। তবে ছবিতে সুহানার গোটা পরিবারকে লিওর মতোই, আর শাহরুখের চরিত্রটি কম বেশি জন রেনোয়ার মতোই। কিংয়ে খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড় পর্দায় বাদশার সঙ্গে কাজ করলেও খল চরিত্রে প্রথম জুনিয়র বি। খোদ অমিতাভ বচ্চন সমাজ মাধ্যমে অভিষেক অভিনীত এই চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন। কিংয়ে শাহরুখ অভিষেকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খানও। এই ছবি সম্বন্ধে শাহরুখ বলেছিলেন, পুরোপুরি অ্যাকশন ড্রামা, এখন শুধু অপেক্ষা ছবি রিলিজের। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।